হ্যালো ভিউয়ার্স, আমি সম্রাট। আশা করি তোমরা ভালো আছো। তোমরা দেখছো আমার এসএম টেকনিক্যাল চ্যানেল মাস তোমার সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট কিন্তু আমি নিয়ে চলে এসেছি, এবং যে সকল ব্যক্তিদের শ্রম কার্ড রয়েছে এবং তাদের জন্য বড় খুশির খবর। এবং তোমাদের যদি শ্রম কার্ড থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেক মাসে 3,000 টাকা করে পাবে, এবং সেই 3,000 তোমরা কীভাবে পাবে এবং কীভাবে নিতে পারবে সেটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো। এছাড়া শ্রম কার্ড তোমরা কীভাবে করবে এবং কীভাবে আবেদন করবে সেই পদ্ধতি তোমাদেরকে জানিয়ে দেবো। এবং এছাড়াও তোমাদের এই শ্রম কার্ড কী এবং সেই পুরো বিস্তৃত তথ্য তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে সামনে শেয়ার করতে চলেছি। তোমরা ভিডিও শ্রম কার্ডে কী কী তোমরা সুবিধাগুলি পাবে সেটা তোমাদের সামনে আজ আলোচনা করব, এবং চলো দেখে নেওয়া যাক। পুরো বিস্তৃত তথ্য তোমাদেরকে জানিয়ে দেবো আজ। দেখতে পাচ্ছ কী কী সুবিধা পাচ্ছ এবং শ্রম যোজনাতে পাবে তোমরা। তবে কেন্দ্র সরকার তরফ থেকে একটি অসংগঠিত এবং শ্রমিকদের জন্য বা বিশেষ একটি প্রকল্প চালু করেছে, যার নাম ছিল শ্রম যোজনা। এবং এটা শুধুমাত্র কিন্তু এবং শ্রমিকদের জন্যই কিন্তু চালু করা হয়েছে শ্রম কার্ডটি। এবং এই প্রকল্পের আবেদন করলে এবং তাদের সব কিছু বা ঠিকঠাক থাকলে সেই শ্রমিক 60 বছর বয়সের পর থেকে কিন্তু পেনশন পাবে এবং পাওয়া যাবে, এবং বিভিন্ন রকমের সুবিধা ও সুযোগ সুবিধা কিন্তু পাচ্ছেন কৃষকেরা এবং শ্রমিকেরা কিন্তু পাবে। এবং 60 বছর বয়সে কিন্তু তোমরা একটি যোজনা বা পেনশন পাবে এবং শ্রম কার্ড থাকলে। তো দেখতে পাচ্ছ, এবং আবার আবেদন করার পর 60 বছর বয়সের পর থেকে এবং এখান থেকে প্রতি মাসে কিন্তু 3,000 টাকা করে পেনশন পাওয়ার ব্যবস্থা রয়েছে। এবং আর সাথে সাথে কার্ডের মাধ্যমে দেশের নাগরিকদের অন্যতম পরিচয়পত্র হিসাবে কিন্তু গুরুত্বপূর্ণ পাওয়া যাবে। এবং তোমাদের এই কার্ড যদি করা থাকে অবশ্যই 60 বছর বয়স হয়ে গেলে তোমরা কিন্তু 3,000 টাকা করে কিন্তু পেনশন পাবে। এবং এছাড়াও কিন্তু তোমাদের দেশের একটি নাগরিক পরিচয়পত্রও কিন্তু হয়ে যাবে শ্রম কার্ড দিয়ে। এবং তোমরা এখানে বুঝতেই পারছো এবং কবে তোমরা টাকাটা পাবে কিন্তু দেখতে পাচ্ছ এখানে 60 বছর বয়স হয়ে যাওয়ার পর কিন্তু তোমরা টাকাটা পাচ্ছ এবং শ্রম কার্ডের মাধ্যমে। তোমরা দেখতে পাচ্ছ এখানে একজন অসংগঠিত শ্রমিকদের ক্ষেত্রে যদি সেক্ষেত্রে কর্মরত হন, তবে নিজের পরিবারের সুরক্ষার জন্য অবশ্যই শ্রম কার্ডের আবেদন করা দরকার। এবং এই কার্ড থেকে শ্রম কার্ড যোজনা এবং কেবলমাত্র অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা হচ্ছে। তাছাড়া সরকার তরফ থেকে নির্দেশ আছে যে এই কার্ডের নাম নথিভুক্ত থাকলে তবে কিন্তু PMAY এবং PMJAY এবং PM কিষাণ সহ একাধিক কেন্দ্র সরকারের সামাজিক সুরক্ষা সুবিধা কিন্তু পাবেন আপনারা। এইসব সুবিধাগুলো কিন্তু তোমরা পাবে এই শ্রম কার্ড যদি করা থাকে। এছাড়া আরও অন্য কী কী সুবিধা তোমরা পাচ্ছ এই কার্ড থাকলে দেখতে পাচ্ছ এখানে 1 নম্বর, এখানে আবেদন করার পর 60 বছর বয়সের পরে প্রতিটি মাসে কিন্তু তোমরা 3,000 টাকা করে পেনশনের সুবিধা কিন্তু পেয়ে থাকবে। 2 নম্বর, যদি আবেদনকারী যদি মারা যায় তাহলে পরিবারের 2 লক্ষ টাকা কিন্তু আর্থিক সাহায্য তোমরা কিন্তু পাবে। 3 নম্বর, দেখতে পাচ্ছ যদি কোনো শ্রমিক বা কোনো কারণে পঙ্গ হয়ে যায় বা অঙ্গহানি হলে তবে 1 লক্ষ টাকা কিন্তু তোমরা পাবে আর্থিক সাহায্য। তোমরা দেখতে পাচ্ছ এখানে 1 নম্বর। তাছাড়াও রেশন কার্ডের সঙ্গে যদি শ্রম কার্ডের লিঙ্ক করা থাকে সেক্ষেত্রে বা ভিন রাজ্য থেকে শ্রমিকরা কিন্তু তাদের রেশন কিন্তু তুলতে পারবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ কী কী সুবিধা তোমরা পাচ্ছ। এবং তোমরা দেখতে পাচ্ছ এই শ্রম কার্ডে এবং তোমরা কীভাবে আবেদন করবে এবং জানতে হলে অবশ্যই তোমরা ভিডিওটি কমেন্টের মাধ্যমে তোমরা কমেন্ট করে জানাবে। এবং তোমাদের আবেদন করতে গেলে কী কী যোগ করতে লাগবে এবং সব বিষয়ে তোমাদের জানিয়ে দেবো, এবং কোথায় তোমরা আবেদন করবে সেটা তোমাদের জানিয়ে দেবো। যদি দরকার হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে